ট্রফির সাথে দাঁড়িয়ে ফটো সেশনে অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতের অধিনায়ক। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে নিয়মিত দৃশ্য এটি। আগামীকাল আবারও ফুটবল মাঠে ভারত বাংলাদেশ মহারণ। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল এই ট্রফির জন্যই লড়বে দুই দল। অন্যদিকে বাফুফে একাডেমি অনূর্ধ্ব-17 দল রয়েছে চীন সফরে। তারাও আমন্ত্রণমূলক তিয়ান ইউ লিউফাং কাপের ফাইনালে নামবে কাল। প্রতিপক্ষ স্থানীয় উহান অনূর্ধ্ব-17 দল। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে ফাইনাল। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফুটবল খেলা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবর মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্যই আমরা কালকে মাঠে নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। সাফের যে কোনো টুর্নামেন্টে বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ ভারত। সর্বশেষ অনূর্ধ্ব-19 সাফেও এই ভারতের কাছে ট্রফি হাতছাড়া হয়েছিল কোচ গোলাম রাব্বানী ছোটনের। অনূর্ধ্ব-17 কিশোরদের নিয়ে ট্রফি জয়ের মিশনে ভারতীয় দলের দুর্বলতা নিয়ে কাজ করেছেন এই কোচ। আমরা যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি এবং আমরা সাহসের সাথে এবং আমাদের একতাবদ্ধ থাকে এবং আমাদের যে প্রিভিয়াস যে গেম আমাদের ছেলেরা খেলেছে আমাদের খেলার মধ্যেই থাকতে হবে, তাহলে আমাদেরও বিরাট সুযোগ আছে। এবং ইন্ডিয়াও আপনার হলো তারা যখন হাইলাইন আপনার অ্যাটাক করে তখন তাদের পিছনে অনেক জায়গা থাকে এবং সেই জায়গাগুলো আমরা যদি কাজে লাগাতে পারি আমাদেরও সুযোগ আসবে, সুযোগগুলো কাজে লাগাতে। চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ান ইউ লিউফাং কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 পর্যায়ের বাফুফে একাডেমি দল। আজ সেমিফাইনালে হেনান প্রভিন্সিয়াল হাই স্কুলের দলকে বাফুফে একাডেমি দল 4-0 গোলে পরাজিত করেছে। গ্রুপ পর্বে চীনের সানইয়াং দলকে 4-0 গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলঙ্কার একাডেমিকে 8-0 গোলে হারায় তারা। তৃতীয় ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ উহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গতকাল কোয়ার্টার ফাইনালে 3-1 গোলের জয়ের পর আজ সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশের এই কিশোররা। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটি মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমির সঙ্গে ঢাকায় একটি ম্যাচ খেলে গিয়েছে। তারই ধারাবাহিকতায় বাফুফের পুরুষ একাডেমি দল চীনে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। কাল দুই দেশ থেকে দুটি ট্রফি জয়ের প্রত্যাশাই করছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।